আরজিকর হাসপাতালে ডাক্তারি ছাত্রীকে খুন ও বর্ধমানের আদিবাসী এক ছাত্রীকে খুনের প্রতিবাদ জানিয়ে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পরগনা মহল। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়ি চৌপতিতে অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা আদিবাসী সংগঠনের সদস্যরা। এদিন গঙ্গারামপুর থানার প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সকাল 9টা থেকে সকাল 11টা অবধি চলে অবরোধ। অফিস টাইমে অবরোধের ফলে সমস্যায় পড়ে বাস যাত্রীরা, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে 512 নম্বর জাতীয় সড়ক। পরে পুলিশের হস্তক্ষেপে অপরাধ তুলে নেয় সংগঠনের সদস্যরা। সেই সঙ্গে আরজিকর কাণ্ড সহ বর্ধমানে আদিবাসী যুবতীকে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানায় সংগঠনের সদস্যরা। কর্মসূচি কি নিয়ে আপনাদের? আজকে আমাদের কর্মসূচি হলো ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকে আমরা দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের পথ অবরোধ ফুলবাড়ি মেন রোডে করলাম। আসল কারণটা হচ্ছে যে প্রিয়াঙ্কা হাসদা বর্ধমান ওর ধর্ষণকারীদের ধর্ষণ হয়েছে এবং দেবনাথ মিতা দেবনাথ ওর ধর্ষণ হয়েছে। এই ব্যাপারে নিয়ে আমরা আজকে পথ অবরোধ করছি, যাতে পুনরায় এইভাবে ধর্ষণ না হয় এবং এই আসামিদেরকে কঠোরভাবে শাস্তি হোক এবং ফাঁসি চাই। আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকে আরও কথা বলছি যে আমাদের ভারত জাকাত মাঝি পরগনা মহলের কিছু লোক ডুপ্লিকেট কার্ড নিয়ে কাজ করছে, যাতে এই কার্ডগুলো সঠিক তদন্ত করে পুলিশ প্রশাসন তদন্ত করে কে ভারত জাকাতের সঠিক কি ব্যাঠিক এটা যেন তদন্ত করে পুলিশ প্রশাসনের কাছে, এটাই আমাদের অনুরোধ থাকছে। আর এই যে খুনিদের বা এই যে ধর্ষণকারীদের অবিলম্বে যেমন তাড়াতাড়ি এদের ফাঁসি যেন হয়, এই বলে আমি আমার বক্তব্য। এখানে কে কে উপস্থিত ছিল? এখানে উপস্থিত ছিলাম আমাদের দক্ষিণ দিনাজপুরের জেলা পারগানা নিকোলাস টুডু, জেলা কোর্টের লালমাটি, আর দক্ষিণ দিনাজপুরের জেলা পারানিক জেনাবাসকে। আপনার নাম? আমার নাম লালমাটি। আপনার বাড়ি? বাড়ি আমার কুমারগঞ্জ। ধন্যবাদ। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।